প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় নৌকা। এই প্রথম দেখলাম এত বড় নৌকা। নৌকা গেড়ে উল্টাবো, মাত্র উল্টাইলো। অনেক বড় নৌকা, আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটা মাত্র উল্টাইলো। বিশাল বড় নৌকা, এই প্রথম দেখলাম এত বড় নৌকা। ওটা হচ্ছে এই নৌকা, আরো দেখি অনেক বড়। এত বড় নৌকা এই প্রথম দেখলাম। বিশাল বড় নৌকা দেখুন। এই প্রথম দেখলাম এত বড় নৌকা। মনে হয় এটা কত হাত দেখি শুনি। আঙ্কেল, নৌকা এটা কত হাত? নৌকা এটা কত হাত? প্রায় 96 হাত নৌকা। এই প্রথম দেখলাম এত বড় নৌকা। তারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা নৌকা। একটা দেখলাম যে আপনার ইয়েতে সৈতের টানা ব্রিজও একটা বানাইছে, ওইটা 91 হাত। আপনাদেরটা কত হাত? 96। এটা তো সবাই গ্রামবাসীর টাকা দিয়ে তুলছে না? এটা 97 না? আমি একটা চ্যানেল থেকে আসছি আর কি, এটাকে দিয়ে দিচ্ছি। ভাবলাম যে নৌকায় মানুষটা একটু দেখায়, এই জন্য আর কি নৌকা দিতেছি আর কি। তো এটা আপনাদের কেমন খরচ পড়ছে এটা নৌকাতে? এটা কেমন খরচ পড়ছে? প্রায় 7 লাখ টাকা। এটা সবই গ্রামবাসী সবাই মিলে আর কি দিছে, সবাই মিলে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড়, প্রায় 97 হাত নৌকা। এটা বিভিন্ন নৌকা বাইজে আর কি হবে। মনে হয় জামালপুরেও যাবেন নাকি? মানে যে আমাদের জামালপুরে হয়, যে গতবার যে হয়েছিল সবগুলোতেই চালাবে আপনাদের গ্রামবাসী সবাই না? এই যে ভাই নৌকা, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনার কতদিন লাগলো এই নৌকাটা বানাতে আর কি? নৌকা নাম তো আরো 4-5 দিন না, গত এবার আর কি 45-46 দিন লাগছে আর কি। এমনিতে কি আপনারা আরো কি মনে করেন কোনো জায়গায় কি ট্রায়াল দিবেন? হ্যাঁ, না নদী মধ্যে তো 2-3 দিন একটু পয়সা ট্রেনিং দিতেই হবে, যেহেতু পুরেন বাইসের হয়, একটু হরানটা তো খাওয়ার লাগবে। আচ্ছা, এটা তাহলে কবে দিতে পারেন যদি দর্শকরা এসে দেখতে চায়? আমরা 4 তারিখে নৌকা নামাবো, তো 5-6 তারিখের ট্রেনিং দেবো। আচ্ছা, আপনারা যদি আসতে চান তাহলে 5-6 তারিখের মধ্যে আসতে পারবেন। এলাকাবাসী সবাই এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এলাকাবাসীর আয়োজনে এত বড় নৌকা। আপনারা যারা প্রবাসী আছেন তারাও দেখতে পাচ্ছেন যে বিশাল বড় আয়োজন। আপনাদের কেমন লাগছে এই নৌকার? মানে এটা কি আপনাদের ঐতিহ্য? মানে প্রতি বছরে এরকম এলাকাবাসীর আয়োজনে প্রতি বছরে এরকমই হয় না? সত্যি খুবই অসাধারণ। এলাকাবাসীর আরো ভাঙে ফেলছেন। সত্যি এলাকাবাসীর যে মিলামিশ আমরা দেখতে পাচ্ছি, যে শহরের জীবনগুলোতে আমরা দেখতে পাই যে মানুষে মানুষে কোনো মানে হিংসা নাই, কিন্তু এলাকার মধ্যে দেখছি কোনো হিংসা নাই। সবাই একেবারে একজুট হয়ে এত বড় খুবই সুন্দরভাবে তারা নৌকা বাইচ। আমরা তো এখন দেখতেছি বর্তমান সমাজ ভাইয়ে ভাইয়ে মিল নাই, কিন্তু আপনাদের যে এত বড় সবাই এলাকাবাসী মিলে যে এত সুন্দর করে আপনারা একত্রিত হয়ে এত বড় নৌকা বানাচ্ছেন, এটা আসলে ওয়ার্ল্ড বিশ্ব দেখবে, বুঝছেন? দেখবে যে আসলে মানে বাংলাদেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ, সবাই একতা হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এলাকাবাসী সবাই একত্রিত হয়ে তারা আপনারা এই নৌকাটা তৈরি করছে। দেখুন, এলাকার সব লোক তারা ভেদাভেদ ভুলে সবাই একসাথে সবাই মিলেমিশে কাজ করতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তারা সবাই মিলেমিশে কাজ করতেছে। এখানে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি একটা চ্যানেল থেকে আসছিলাম আর কি। আপনাদের যে এত এলাকাবাসী সবাই মিলেমিশে যে আপনারা এত সুন্দর, এখন তো মিলেমিশ দেখা যায় না এলাকার মধ্যে, কারণ ভাইয়ে ভাইয়ে মিশ নাই। আপনাদের যে এত সুন্দর মিলেমিশ দেখে আপনার বিশ্ববাসী অবাক হয়ে যাবে যে এখনও বাংলাদেশের মানুষ পরস্পর এলাকার কত মিল। এটাই আর কি দেখাইতেছি। এটা আমার বাড়ি হলো শ্রীপুর, আমি থাকি জামালপুরে, চাকরি করে একটা টেলিভিশনে আর কি। আবার ইসলামপুর যাইতেছি কাজে। খুবই মিলেমিশ তারা।
আমার কোনো মিল নেই, আমরা সব মানুষের বিএনপি। আমার এই এলাকা, আমার বাবু ভাই, আমার এই এনপি। আমরা সব বিএনপি লোক, আমার কোনো খুবই অসাধারণ লাগছে। তারা দেখতে পাচ্ছেন যে এলাকার সব লোক সবাই একসাথে, এখানে আরো সবাই আছে। সত্যি অসাধারণ। ভব ঘুরে ফেসবুক পেজ, একটু পরে দেখতে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এমনিতে আমি একটা টেলিভিশনে আছে।